দেখেন বিসমিল্লাহির রহমানির বাবুল ঈদাইন, এখন অধ্যায় হচ্ছে ঈদাইন নিয়ে। ঈদাইন এটা আউদুল মাদ্দা থেকে আসছে না? আউদুল মানে কি? ফিরে আসা। কেন এটাকে ফিরে আসা বলা হয়? এটা অনেক কারণ আছে। বলতে এটা প্রতি বছর ফিরে আসে জন্য এটাকে আউদুল বলা হয়, এক কথা। কিন্তু সবচেয়ে বিশুদ্ধ মত এবং যেটা আমদুল ফাত্তা লেখা আছে, বিভিন্ন কিতাবে লেখা আছে, আউদ মানে ফেরত দেওয়া। অর্থাৎ আপনি আল্লাহর জন্য করেছেন, আজকে নিয়ামতগুলো আল্লাহ আপনাকে ফেরত দিচ্ছেন, এটার নাম হচ্ছে ঈদ। ঈদ মানে খুশি না, এটা তো এমনি নামে বলেছে, কিন্তু আউদ মানে কি? ফিরে আসা, মানে আপনি আল্লাহর জন্য যা করেছেন আল্লাহ আজকে আপনাকে দিচ্ছে। এই জন্য এই দুইটাকে জিয়াফতুল্লাহ বলে না, আল্লাহর মেজবানের দিন এই দুইজন, মানে কোরবানের দিন এবং কি ঈদের দিন, দুই দিন হচ্ছে এই জন্য রোজা রাখা হারাম। এগুলো আল্লাহর পক্ষ থেকে মেজবানি, মানে আল্লাহ খাওয়াবেন, মানে মূলত আপনাকে আত্মীয় করে খাচ্ছেন না, এগুলো আল্লাহ খাওয়াচ্ছেন আপনাকে আজকের জন্য। এমনি প্রতিদিন আল্লাহ খাওয়াই, আজকে বিশেষ আর কি। দেখেন সলাতুল ঈদে ওয়াজিবাতুন ফিল আসাহি, সলাতুল ঈদ এটা ওয়াজিব। কি মত অনুসারে? কারণ ইমাম আজম থেকে জামি সগীরের মধ্যে ইমাম আজম থেকে রেওয়ায়েত আছে, ইমাম আজম বলেছেন সুন্নত। কি বলেছেন? সুন্নত। তখন ওই সুন্নত মানে আমরা কি ধরবো? এটা সুন্নত দ্বারা সাবেত। কি বলবো রে? হ্যাঁ, ঈদুল আজহা যেটা আছে সেটা কোরআন দ্বারা সাবেত, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। কিন্তু ঈদুল ফিতর এটা হাদিস দ্বারা সাবেত। তার মানে আমরা টোটাল কথা বলবো এটা সুন্নত দ্বারা সাবেত, এটাই উদ্দেশ্য। সুন্নত মানে এই নয় যেটা সেটা কি মানে ওয়াজিব নয়, সেটা সুন্নত এই বিষয়টা নয়, এটা বিশুদ্ধ মত এটা ওয়াজিবই। আচ্ছা, তবে আবার ফরজও নয়। কি নয়? ফরজও নয়। এটা কার উপর? আলামান, ওই ব্যক্তির উপর, তাজিবু আলাইহিল জুমাতু, যার উপর জমা সব বিশরাইতিহা, জুমার শর্ত সহকারে, মানে জুমার জন্য যে যে শর্তগুলো বলা হয়েছে এখানে সেম শর্তগুলো পাওয়া যেতে হবে, ঠিক আছে? কিন্তু কি বলতেছে? সেওয়া, এটা বলে না, কোথায় গেছে এটা? সেওয়াল খুতবাতি, কারণ এখানে খুতবাটা শর্ত ছিল আর এখানে খুতবাটা সুন্নত। জুমার খুতবাটা ছিল শর্ত, ওয়াজিব বা ফরজ, কিন্তু এখানে ফরজ বলবো, আমরা ওয়াজিব বলবো না। জুমার খুতবাটা হচ্ছে ফরজ, শর্ত না, ফরজ। আর এখানে হচ্ছে সুন্নত, এই জন্য এটা পরে দেয়। আগে দিলে তো কি হইতো? শর্ত হইতো। পরে দিলে তো আসে কি হয় না, নামাজ হয়ে গেছে, তার শর্ত বলা যাবে? এটা নামাজ অলরেডি শেষ, যদি বলেন দেখেন আর শর্ত, এটা বললে হবে? এর আগে এটা শর্ত এগুলো হবে, পরে আসে মানে এটা কি সুন্নত। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এখানে কি বলছে? সেওয়াল খুতবা। কিন্তু এখানে খুতবা, সেওয়াল খুতবা বললেও ঈদের নামার জন্য ইজনে আমও লাগে না। ঈদের নামাজের জন্য ইজনে আমও লাগে না। আমার কথাটা বুঝতেছেন? তো ইজনে আমের কথাটা তো উনি উল্লেখ করেন নাই, উনি বলছেন সেওয়াল খুতবা। তারা কি দরকার ছিল? ইজনে আমের কথা কেন উল্লেখ করেন না? দেখেন, আমরা যেটা পরবর্তী হানাফিরা যেটা ইজনে আম কথা উল্লেখ করেন, সেটা কিন্তু জাহিরি রাওয়ায়াতের মধ্যে ইজনে আমের কথা নাই। জাহিরি রাওয়ায়াতের মধ্যে আমদুল বাত্তার মধ্যে আছে, এটা ইজনে আমের কথা উল্লেখ নেই। হেদায়ের মধ্যে আছে, এটা ইজনে আমের কথা উল্লেখ নেই, ঠিক আছে? ইজনে আমের কথা উল্লেখ করেছেন কে? একমাত্র পরবর্তী উলামায়ে কেরামগণ ইজনে আমের কথা উল্লেখ করেছেন, গবেষণা করে, ইজতিহাদ করে। বিষয়টা বুঝতেছেন? আচ্চ্ছা, তো এরপরে ওরা ওই আসহাবে তাখরিজ কথা ওরা আছে না, হানাফিদের ইমাম, ওরা মূলত এগুলো তাখরিজগুলো করেছেন। তারপর তাহলে এখানে ওই জাহিরের আওয়াজে না থাকার কারণে কোনটা উল্লেখ করে নাই? ইজনে আমটা উল্লেখ করে। এখানে কি আছে? সেওয়াল খুতবাতি ওয়া ইজনিল আম। কারণ তার মানে ঈদের নামাজের মধ্যে যে ইজনে আম নাও থাকে, তারপরে কি শুদ্ধ? ঈদের নামাজ শুদ্ধ। এরপর দেখেন ফাতাসিহু বিদুনিহা, এই খুতবা ছাড়াও কি জায়েজ? ঈদের নামাজ জায়েজ, তবে মাল ইসাআত। ইসাআত মানে কি রে? ইসাআতের মধ্যে কি আছে? আমরা এটার জন্য কি হয়? ইসাআত করলে কি হয়? এখানে ইতাবও নাই, ইকাবও নাই, কিসের মধ্যে? ইসাআতের মধ্যে। হ্যাঁ, যদি আদত বানাই ফেলে তখন কি? তখন গুনাহ। যেমন কেউ সুন্নত মুআক্কাদা তরক করছে, তখন তো মাকরুহ তাহরিমি না, তখন কি রে? ইসাআত। এটা মাঝে মাঝে করলে কি নাই? গুনাহ নাই, কিন্তু আদত বানাই ফেলে তখন কি আছে? গুনাহ আছে। এরপরে তারপর দেখেন মাল ইসাআতি। আচ্ছা, ইসাআত বিষয়টা বুঝছেন তো? সুন থেকে মন্দ কাজ করছে। কামা লাউ কদ্দামতাল খুতবাতা, অথবা লাউ কুদ্দিমাতিল খুতবাতু, যদি খুতবাকে মুকদ্দম করে আলা সালাতিল ঈদ, আপনি খুতবাটা আগে পড়ে ফেলছেন, তারপরে কোনো সমস্যা নেই, তবে এটা কি হয়েছে? ইসাআত, মাকরুহ হয়েছে। এরপর দেখেন ওয়া নাদুবা ফিল ফিতরি সালাতা আশরা শাইয়ান। আজকের বলা তুমি সহজ। ঈদের ফিতরের মধ্যে কয়টা বস্তু? 13টা বিষয়। কি? মুস্তাহাব। আচ্ছা, সুন্নত নয়, কি বলেছে? মুস্তাহাব। হ্যাঁ, এখানে কিছু সুন্নত ঢুকে যাবে। তো সুন্নতের একই মুস্তাহাবের খেলাফ? মুস্তাহাব পছন্দনীয়। মুস্তাহাব অনেক তো সুন্নত থেকে প্রমাণিত হয়।
মুস্তাহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের মাধ্যমে প্রমাণিত হয়, আবার উলামায়ে কেরামগণের পছন্দের মাধ্যমে কি হয়, নির্বাচিত হয়। তো দেখেন 1 নাম্বার আইয়াকুলা, খাওয়া, ঠিক আছে? খাওয়া মানে ঈদুল ফিতরের কথা বলতেছে, কিসের কথা? নয়তো কোরবানির জন্য মুস্তাহাব হচ্ছে না খেয়ে থাকা, কতক্ষণ পর্যন্ত? গরু গলা শুরু পর্যন্ত বলতেছে, যতক্ষণ না ওইটা রান্না হয়ে, মানে প্রথম খাওয়াটা যেন গরুর কলিজা হয় বা পশুর কলিজা হয়, গরু বলতে ছাগল টাগল যা আছে আর কি, ও পশুর জানে কি হয়, আপনি এটা এসে গরুর গলা ছুরি দিয়ে এসে মানে খাই ফেলবেন না, আপনার কাছে যদি রাখতে ইচ্ছে হয় কতটুকু পর্যন্ত, এটা রসুল খেতে, এটা সর্বপ্রথম খাবার গ্রহণ করতেন ওই কোরবানি বানির এই গুস্তানা কলিজাটা আগে খেতেন, কারণ জান্নাতের মধ্যে প্রথমে এই কলিজা খাওয়ানো হবে, মাছের কলিজা ধরো। এতগুলো কলিজা, এখানে কি কলিজা 7-8টা দেয় না, তো 3-4টা যা আছে এগুলো খাবে আর কি, আর না হবে এটা তো কোনো আবশ্যক বিষয় না যে কলিজা খাইতে হবে, মানে মাংসটা খান, কলিজা না হলে কোথাও আবার খুঁজে করে দেন, আবার দারোয়ান রাখবে না এগুলো একটু বোঝার জন্য। ধরেন আইয়া করে খাওয়া, তো কি খাবে? ও আইয়া কুনাল মাকুলু, আর খাওয়াটা হবে তামারান, খেজুর, উইত্রান ও উইত্রান এবং বেজুর, মানে বেজুর খেজুর খাওয়া, ঠিক আছে? এটা কি, এটা কি রে? মুস্তাহাব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এগুলো করতেন। ওয়ায়াক তাসিলু, গোসল করবে কার জন্য? এটা ঈদের দিনের জন্য। কিসের জন্য রে? ঈদের দিনের জন্য গোসল করাটা কি মুস্তাহাব। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন, এটার জন্য মুস্তাহাব। এরপরে তারপর ওয়াইস্তাকু, এমনি তো গোসল তো এমনি সবাই প্রতিদিন করে, তবে এটা নামাজের আগে করে যাবেন, কারণ এখানে তাজাইয়ুন প্রকাশ করার একটা ব্যাপার আছে, আল্লাহর জন্য আজকে খুশি হচ্ছেন, তাজাইয়ুন প্রকাশ করবেন, এই জন্য আগে ভাগে কি করে যাওয়া, গোসল করে যাওয়া, ঠিক আছে? দুপুরে গোসল করবেন সেটা ভিন্ন বিষয়, আবার করেন। এরপরে ওয়াইস্তাকু, মিসওয়াক করবে, ঠিক আছে? ইস্তাক মানে মিসওয়াক করবে। তারপর ওয়ায়াতাতাইয়াবু, সুগন্ধ, তাতাইয়ুব করবে, সুগন্ধ লাগবে। ওয়াল বাসু আহসানা সিয়াবিহি, তার কাপড় মধ্যে সবচেয়ে সুন্দর, নতুন লাগবে না, কাপড় মধ্যে এটা সবচেয়ে সুন্দর, নতুন বলে হাস করে নিচ্ছেন কেন? সবচেয়ে সুন্দর সেটাই পরিধান করবে, ঠিক আছে? আচ্ছা, ওয়াইওয়াদ্দি সদকাতাল ফিতরি, ওয়াইওয়াদ্দি সদকাতাল ফিতরি, সদকা ফিতর আদায় করবে। ইন ওয়াজাবাত আলাইহি, সদকা ফিতর কার উপর ওয়াজিব? যার উপর যাকাত ওয়াজিব। তবে এখানে হাওলানা হল শর্ত নয়, এখানে শুধু হচ্ছে কি রে, ওই সুবে সাদিকের সময় টাকা আসা, সুবে সাদিকের সময় টাকা এসে গেছে, সদকা ফিতর ওয়াজিব। অনুভব কুরবানিও কার উপর ওয়াজিব, তারপর যাকাত ওয়াজিব। তবে শর্ত হচ্ছে এখানেও হাওলানা হল নাই, ওই যে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে যদি আপনি টাকা পেয়ে যান, এগুলো কারা বুঝে না জানেন? মাসারাগুলো বুঝে না যারা গরু ব্যবসায়ী আছে। গরমের মধ্যে গরু একটা ছিল, ও বিক্রি করে দিছে, বিক্রি করে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা পাইছে, এর উপর এখন কোরবানি ওয়াজিব। ও জান্নাতের উপর কি কোরবানি? ও বলছে আমি গরিব মিসকিনে যে খাইতে পারতেছি না, তোমাকে 1.5 লাখ টাকা পুরো গরু কিনে ফেলতে বলতেছে। তুমি এক ভাগ করো, 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা, এক ভাগ করো। আর ওইটা করলে কি হয় না, সম্পদ কমে না। কেউ যদি বলো দুধ তাহলে এরকম করতে হতো, আমি করো তো ফকিরে বসে থাকবো, এরকম পর্যন্ত কেউ দেখছেন? কোরবানি করতে তো ফকির হয়ে গেছে, বলো শুধু দান করতে হতে কোরবানি করতে তো ফকির হয়ে গেছে, এরকম পারবেন, দেখাতে পারবেন না। আল্লাহ এগুলোর মধ্যে বরকত, অত্যাধিক বেশি বরকত দান করেন। এরপরে হ্যাঁ, সবার ফিতরা দিতে হবে। ফিতরার জন্য ফিতরা যে আবশ্যক, ফিতরা আবশ্যক। রাসুন ইয়ামুনহু ওয়া আলী আলাইহি, তারা বুঝে যিনি প্রধান সবার কাছে। মাথা, এখানে মূল হচ্ছে না আবশ্যক মাথা, রাসুন মাথার মাধ্যমে যত মাথা থাকবে সবার পক্ষ দিতে হবে, ঠিক আছে? ছোটো বাচ্চাদের মাথা আছে ধরো। তারপর দেখেন ইন ওয়াজাবাত আলাইহি, বাচ্চা একটা হয়েছে এদিন সুবে সাদিকের সময়, ওরও কি করতে হবে? ফিতরা আদায় করতে হবে, ঠিক আছে? আবার যারা এর আগের দিন, ওই ইয়ার আগে, কিসের আগে, ওই সুবে সাদিকের আগে মারা গেছে, এদের আবার ফিতরা আদায় করতে হয় না। সুবে সাদিক হচ্ছে মূল দলিল আমাদের জন্য। আর ইমাম শাফির জন্য কোনটা দলিল বলছিলাম? ওই রাত, ঈদের রাত পাওয়া, ঈদের রাত পাইলে হয়েছে, উনি ছাড়বেন না ধরো। ইন ওয়াজাবাত আলাইহি। এরপর দেখেন ওয়াইজহিরুল ফারহা, সে খুশি কি করবে? প্রকাশ করবে, মানে খুশি ফেরাসান হয়ে থাকবে না সেদিন। আমাদের এখানে কত করে ফেরাসান হয়ে থাকে, এটা শুধু প্রকাশ করবে, এটা হচ্ছে মুস্তাহাব। ওয়াল বাশাশাতা, বাশাশা মানে চেহারার মধ্যে নূর নিয়ে আসবে। ও কীভাবে চেহারা নূর নিয়ে আসবে বলে, আপনি এটার মূলত উদ্দেশ্য হচ্ছে হাসি মুখে মুসাফা করবে, হাসি মুখে মুসাফা করবে, এটা আমার বাশাশা বলা হয়। এটা হালমে সুন্নত, শুধু ঈদের জন্য না, যে কোনো একটা টাইমের মধ্যে গিয়ে শুধু এটা না। হাদিস শরীফের মধ্যে আছে, যারা মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল ইজ্জত করছেন, আল্লাহ যে সমস্ত ব্যক্তি
মানুষের সাথে কথা বললে একটু হাসি মুখে কথা বলে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা নির্দিষ্ট মহল রেখে দিয়েছেন। শুধু একটা কাজ করেছেন, হাসি মুখে কথা বলছেন, এটা আল্লাহ তার জন্য একটা জান্নাতের মহল রেখে দিয়েছেন। এরপর বল বাসা আসা, বাসা মানে কি বলছি, হাসি এখানে মুসাফা করা, হাসি মুখে মুসাফা করা। এরপরে আর কি বলছো, ওয়াকাসরাতু সদকাতি, বেশি সদকা, হাসবা তাকাতিহি, সাধ্য অনুযায়ী কি করবেন, যত পারেন সদকা করবেন এগুলোর মধ্যে, কারণ এগুলো জিয়াফাতুল্লাহ, তো আল্লাহর মেহমানদারি। তো আল্লাহর মেহমানদারির সাথে আপনি যখন শামিল হয়ে যাবেন, আল্লাহর মেহমানদারিটা মকবুল না করে মকবুল, আল্লাহর মেহমানদারির সাথে মিলার জন্য আপনার মেহমানদারি কি হয়ে যাবে, মকবুল। এই জন্য ঈদের মধ্যে, কুরবানির মধ্যে মেহমানদের আয়োজন, একজন করে একজন যাওয়া হয়। কুরবানির মধ্যে যদিও যায় না, আমাদের এখানে রেওয়াজ নাই, কিন্তু এটাও যাওয়া উচিত। একজন করে একজন কি হয়, মেহমানদারি হয়, এটার মাধ্যমে আল্লাহর মেহমানদারির সাথে মিলে যাবে, তখন এই আল্লাহ আপনার মেহমানদারিটা আল্লাহ দরবারে হয়ে যাবে, নিঃসন্দেহে কবুল এগুলো মেহমানদারি করার কারণে। তারপর দেখেন, তারপর ওয়াত্তাবকির, আর তাড়াতাড়ি করা, বাকারাত থেকে তাড়াতাড়ি করা বলছে, এটা কি ওহুয়া সূরাতুল ইন্তিবা, এটা হচ্ছে তাড়াতাড়ি উঠা, একদম তাড়াতাড়ি উঠবেন ঘুম থেকে, একটু তাড়াতাড়ি, এমনি তো ফজর নামাজ সবাই উঠে, আজকে একটু তাড়াতাড়ি। এবং কি ওয়াল ইফতিকার, ইফতিকার মানে ফজর নামাজ পড়ে এসে আপনি দ্রুতগতি করবেন সব কিছু কাজ, যেন তাড়াতাড়ি করে ঈদগাহে চলে যাওয়া যায়, ঠিক আছে, ইফতিকার বলা হচ্ছে, বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, তারপর ওয়াল মুসার, ইফতিকার কি ওয়াল মুসারাতু ইলাল মুসাল্লা, যত দ্রুত সম্ভব, মুসাল্লা মানে কি ঈদগাহ, ঈদগাহের মধ্যে যত দ্রুত সম্ভব খুদে চলে যাওয়া। মুসাল্লাটা কি এখানে এখানে ইসমে মফুল থেকে ইসমে জরাফের সূরাতে মুজাররাদের বাইরে কি আছে, ইলাল মুসাল্লা। ওয়া সালাতুস সুবহি ফি মসজিদি হাইয়িহি, নিজ মসজিদে, হাই জীবন্ত মসজিদ না, এলাকার মসজিদ, হাই মানে কেন, ঠিক আছে, তার এলাকার মসজিদের মধ্যে ফজর নামাজটা পড়বেন। মানে মনে করেন ঈদের জামাত হবে অন্য জায়গায়, এখানেও মসজিদ আছে, তবে আপনি নামাজ পড়বেন নিজের এলাকায়, কারণ এখানে হক আছে, আপনার মসজিদের উপর হক আছে। আপনার মসজিদের হক কি, আপনি আপনার মসজিদ ছেড়ে ওই আর জায়গায় গিয়ে মসজিদ নামাজ পড়বেন, এটা মসজিদের হক নয়। বেলা উজর নিজের মসজিদের ছেড়ে আরেক মসজিদে যাওয়াটা মাকরু বলেছে, মানে মাকরু তানজিহি, এটা মসজিদের আদবের ক্ষুণ্ণ হয়। এটাতে মসজিদের একটা কি আছে, হক আছে। কথাটা বলছে মসজিদ শুনতে পাই, মসজিদ কষ্ট অনুভব করে, এগুলো কি আমাদের ময়দানে উঠে বলবে, এগুলা মসজিদের মধ্যে আপনি উঠে লাফালাফি করছেন, চিল্লাইছেন, মসজিদে ময়লা ফেলছেন, এগুলো কি আমাদের মধ্যে আল্লাহর দরবার জবাব দিয়ে করবে, মসজিদে আল্লাহ দরবার বিচার দিবে, বলে আল্লাহ আমার এর মধ্যে কেন ময়লা ফেলছে, আপনারা বুঝতেছেন, আমার জন্য আমার কষ্ট দিছে, মসজিদে আল্লাহ দরবার বিচার দিবে। এরা মসজিদ অনুভব করে বিষয়টা, আপনারা বুঝতেছেন, কারণ মসজিদ যেটা জায়গা দান করা হয়, ওই জায়গাটা কেউ নিজে দান করে না, এটা দুনিয়া যখন সৃষ্টি হয়েছে আল্লাহ তখন এখানে সীমানা দিয়ে দিয়েছেন, এটা মসজিদ হবে, এটা মসজিদ হবে, এটা মসজিদ হবে, আল্লাহ সীমানা। এই জন্য মসজিদ হওয়ার পরে ওই স্থান আর কিছু কি নাই, জায়েজ নাই, ওইটা এরকম মসজিদে পড়ে থাকবে, বড় একটা মসজিদ ভেঙে গেছে, তারপরে এরকম থাকবে এটা, কারণ আল্লাহর একদম মানুষ যখন সৃষ্টি হয় না, যখন শুধু সৃষ্টি হচ্ছে জমিন, ওইটার মধ্যে ডাক দিয়ে রাখছেন, এখানে কার কার মসজিদ হবে। বরং আমি তো মসজিদ জন্য জায়গাটা আমার থেকে দিয়ে আমি দামি হলাম জানা, যে আল্লাহ নসিব, আমার নসিবের মধ্যে ওই নূরটা রাখছে, নিজে দামি হবে না, আর এগুলো পাওয়ার করে বলে আমি দিয়েছি জায়গাটা, তুমি দেওয়ার গেলে জায়গা হওয়া, জায়গাটা তো আল্লাহর, তোমাকে বাড়া দিছে না আল্লাহ, কয়েকদিন ইস্তেমাল করার জন্য বাড়া দিছে না, মালিক তো আল্লাহ, ইস্তেমাল করার জন্য দিছে, বা আপনি মনে করতেছেন এটা আপনার। বিষয়টা বুঝতেছেন? অনেক বেশি আফসোস, এক বিগত জায়গাও ছাড়ে না, জায়গাটা তারই না এটা, তারপরে ছাড়তেছে না, এক বিগত জায়গাটা ছাড়ে না মানুষ। তারপর দেখেন সুম্মা ইয়াতাওয়াজ্জাহু ইলাল মুসাল্লা, অতঃপর সে মুসাল্লার দিকে তাওয়াজ্জু করবে, মানে যেতে শুরু করবে, মাশিয়ান কিভাবে, হেঁটে হেঁটে, মুকাব্বিরান তাকবীর বলবে, সিররান গোপনে, গোপনে তাকবীর বলে কখন, ঈদুল ফিতরের সময়, আর ঈদুল আযহাতে জাহার করে, ঠিক আছে। ঈদুল ফিতরের মধ্যে জাহার করে তাকবীর বলা এটা মাকরু মুসল্লিদের জন্য, এটা কি রে মাকরু, ঠিক আছে। তবে ফতর কদরের মধ্যে আছে, এটার মধ্যে কোনো লাভ আছে, জাহার করে বললে কোনো কি নাই, অসুবিধা নেই। বিষয়টা বুঝতে বারহাল আপনারা মুস্তাফা আদায় করার জন্য কি করবেন, সিডি করে পড়বেন, ঠিক আছে, যেহেতু এখানে কোনো কলের উপর আমি ফতোয়া দেখি নাই। এরপরে মাশিয়ান মুকাব্বিরান সিররান, এই জন্য গোপনে পড়বে, এটা সুন্নত বা মুস্তাহাব। এরপর দেখেন ওয়াক্তাউহু, সে এটা কর্তন করবে, মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা কর্তন করে দিবে কখন, ইজা ইনতাহা ইলাল মুসাল্লা, ইনতাহা ইলা মানে পৌঁছে যাবে, মুসাল্লা এরকম পৌঁছে যাবে, আর বলার দরকার নেই, এটা চুপ করে থাকবে, ঠিক আছে। ফির রাওয়ায়াতিন, এক রাওয়ায়াত অনুসারে, আর কি ওয়াফি রাওয়ায়াতিন, আরেক রাওয়ায়াত আছে ইজা ইফতাদা সালাত, যখন নামাজ শুরু হবে, আমরা কিন্তু এটার উপর আমল করি, যতক্ষণ নামাজ শুরু হয় ততক্ষণ পর্যন্ত আমরা কি পড়তে থাকি, যেমন এখানে ইমাম ওঠে, ও যখন উঠছে ও তাকবীরগুলো পড়তে থাকে, ঠিক আছে, এটার উপর আমল করা হয়। বিষয়টা বুঝেন না, আপনি নয়তো আপনি যেটা ইচ্ছে সেটার উপর আমল করতে পারবেন, দুইটা রাওয়ায়াত ইমাম আজমের পক্ষ থেকে। আচ্ছা, এরপরে
ওয়ার জিউ মিন তরিকিন আখর, সে অন্য পথ দিয়ে ফিরে আসবে। কোন পথ দিয়ে? অন্য পথ দিয়ে, ঠিক আছে, অন্য পথ দিয়ে ফিরে আসবে। একদিকে যাবে, অন্য পথ দিয়ে ফিরে আসবে। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করতেন, একদিকে যেতেন, অন্য পথ দিয়ে ফিরে আসতেন। এরপরে তারপর ওয়াকরাহু তানাফুল, আর মকরু পড়া, নফল পড়া মকরু কবলা সালাতিল ঈদি, ঈদের নামাজের পূর্বে কি এই বলেন না, নফল পড়াটা মকরু। ফিল মুসাল্লা ওয়াল বাইত, ঘরেও পড়া, ঈদগাহে পড়া, দুটোই কি মাকরু। মাকরু তাহরিমি, মকরু মানে মকরু তাহরিম। এটা একদম ইত্তেফাক হানাফিদের যে আপনি ঘরের মধ্যেও পড়তে পারবেন না, ঈদগাহের মধ্যে কোনো নফল আদায় করতে পারবেন না। কারণ এখানে মূল হচ্ছে শুধু আপনি ফজর নামাজ পড়বেন, এরপর আপনি ঈদগাহের জন্য মশগুল হয়ে যাবেন। এখানে আপনি নফল নিয়ে যদি মশগুল হয়ে যান, ঈদের নামাজটা তরক হয়ে যাবে। অথচ এটার নামাজের অনেক ফজিলত, তাই না? বছর একদিন আসতে যে ইমাম আজম তো বলতেছেন উজুসহ না পারলে উজু তাই বড় বুঝে বড় বেরো, এটা কারণ এটা গুরুত্ব দিয়েছেন। অথচ এটা ওয়াজিব নামাজ, কিন্তু ফরজ নামাজের জন্য ইমাম আজম বৈধ দেন নাই। আপনার নামাজের টাইম শেষ, আপনি একে টাইম করে নামাজটা পড়ে ফেলতে পারবেন? বলো তো এখানে উজু করতে হতে টাইম চলে যাবে না, আপনি পারবেন না। কিন্তু ঈদের নামাজের জন্য এত বেশি গুরুত্ব দিয়েছেন, নাকি উনি এরকম ফরজের উপর ওয়াজিব গুরুত্ব দিয়েছেন? উনি বিশেষ লক্ষণ দেখেছেন, ঠিক আছে? যদি বলা হয় যে আল্লাহকে তুই ব্যবহার করা যাবে, যদি এহানত না হয়, এহানত না হলে আল্লাহকে তুই ব্যবহার করা যাবে, কিন্তু রসুলকে এহানত ছাড়াও, তো এটা কি আল্লাহ রসুলকে আল্লাহর উপর প্রাধান্য দিয়েছে? এরকম এখানে তো ওয়াজিবকে ফরজের উপর প্রাধান্য দিয়ে বসে থাকছে। ফরজে হয় নামাজটার মধ্যে আবার তুমি আসো ঈদের নামাজ নিয়ে, এটা প্রাধান্য নয়, এটা হচ্ছে খুসুসিয়াত বর্ণনা করা, ঠিক আছে? আল্লাহ তো আমাদের স্রষ্টা, স্রষ্টার সাথে বা খোদা দেওয়ানে বাস, আপনার যেভাবে দেওয়ান হতে হচ্ছে আপনি স্রষ্টার সাথে হয়ে যান, কিন্তু বা মোহাম্মদ হুশিয়ার বাস, আল্লাহ রসুলের সাথে সাবধান। উনি তো আমার স্রষ্টা না, উনি আমাদের জন্য মেহমান। কথাটা বুঝেন না মনে? আপনি মা বাবার সাথে আপনি যেরকম সেরকম করতেছেন, কিন্তু মেহমানের সাথে এরকম করতে পারবেন আপনি? না, করতে পারবেন না। আল্লাহ রসুল আমাদের জন্য মেহমান, ঠিক আছে? রসুল যে আল্লাহ যদি সম্মান করেছেন, আমাদের কি করতে হবে? সম্মান করতে হবে। বিষয়টা বুঝতেছেন? এমন না যে আমরা একজনের উপর একজন কেউ দিছে এ পর্যন্ত তবদি, মানে ওনার উপর থেকে এরকম কেউ বলছে না, এটার মাধ্যমে তবদির বোঝাই তো না, কথাটা বুঝে নাই তো। মনে করে বলতো মেহমানকে একটু বেশি সম্মান করবা, তো আমরা মা বাবাকে সম্মান করি না, মানে একটু কম সম্মান করি। কম সম্মান করি মানে কি? আপনি মা বাবার সামনে যা করেন করে মেহমান সামনে করেন, তার মানে মেহমানকে মা বাবার উপরে এসছেন না? বিষয়টা বুঝেন না মনে হয়? মা বাবা এটা মা বাবার জায়গায়, এটার কোনো মেসালই নেই। কথাটা বুঝছেন? ওটা হচ্ছে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তার প্রতি কী করা? বিনয় প্রদর্শন করা। বিষয়টা বুঝতেছেন? এটা এরপরে তারপর দেখেন ফিল মুসাল্লা ওয়াবাদাহা ফিল মুসাল্লা, আর কিসের পরে? ঈদের পরে। কোথায়? ঈদগাহে গিয়ে কি পড়া? মানে নফল নামাজ পড়া, এটা কি মকরু ফাকাত আলা ইখতিয়ারিল জমহুরের মতে। যদি কবলাল ঈদুল ফিতর হয়, গড়ও পড়তে পারবেন না আপনি নফল, ঈদগাহে পড়তে পারবেন না। আর যদি বাত হয় তাহলে গড়ে পড়তে পারবেন, তবে ঈদগাহে পড়তে পারবেন না। কথাটা বুঝে গেছে? কারণ এখানে মানুষের ইস্তেমা হবে, একজন আদম গোলাগুলি। আপনি এখানে নফল নামাজ পড়া শুরু করলে সামনে এটা নড়তে পারবে না, ও ক্রস করার সমস্যা আছে, অনেক মানুষের সমস্যা পড়বে এখানে মুসাল্লার মধ্যে বললে, এই জন্য এখানে বড় মাকরু। এটা হচ্ছে জমহুরদের কি মতামত। তো বাসরা কি বসে গড়ও পড়তে পারবেন না আপনি, এই বিষয়টা বুঝতেছেন? কিন্তু ফতোয়া হচ্ছে কোনটার উপর? জমহুরের উপর। এরপরে ওয়াক্তু সিহাতি সালাতিল ঈদি, এখন ঈদের নামাজ পড়া কখন থেকে শুদ্ধ? বলছে মিন ইরতিফাই শামসি, সূর্য ওঠা থেকে শুরু করে কদরা রুমহিন আও রুমহাইনে ইলা জাওয়ালিহা, জাওয়ালে শামস পর্যন্ত সূর্য ওঠা থেকে। আমরা রুমহন মানে হচ্ছে বর্ষা, বললাম বর্ষা আর কি। এক বর্ষা বা 2 বর্ষা পরিমাণ যখন উপর উঠবে, 1 বর্ষা বা 2 বর্ষা পরিমাণ, এখানে আবার মাপি দেখবেন 1 বর্ষা, এটা এখানে মাপি দেখার সুযোগ নাই। এখন বলবেন সূর্য ওঠা থেকে 15 মিনিট সময়, সূর্য উঠে গেছে তো, ওটা থেকে 15 মিনিট সময়ের পর থেকে কি শুরু হবে? ঈদের নামাজ শুরু হবে। এখান থেকে শুরু হবে কত পর্যন্ত? জাওয়ালে শামসের আগ পর্যন্ত, যতক্ষণ সূর্য ঢলে পড়ছে এর আগ পর্যন্ত। কারণ জাওয়ালে শামস থেকে কি শুরু? জোহর শুরু। এরপরে তারপর দেখেন ইলা জাওয়ালিয়া। এরপর ওয়া কাইফিয়াতু সলাতিহিমা, এবার উভয়ের নামাজের কি পদ্ধতি? কি পদ্ধতি? আইয়ান বিয়া সলাতাল ঈদ, ঈদের নামাজের নিয়ত করবে। সুম্মা ইউকাব্বিরু লিত তাহরিমা,
অতঃপর কি রে তাকবীরে তাহরিমের জন্য তাকবীর বলবে। সুম্মা ইয়াকরাবু সানা, এরপর সানা পাঠ করবে। সুম্মা ইউকাব্বিরু তাকবীরাতিজ জাওয়াইদি সালাসান, এরপর 3 বার তাকবীর বলবে। আচ্ছা, তো বলছে কি ইয়ারফাউ ইয়াদাইহি ফি কুল্লি মিনহা, প্রত্যেকবারে কি ছেড়ে দিবে? হাত ছেড়ে দিবে। কথাটা বুঝে গেছে? হাত তুলবে, প্রত্যেকবারে কি তুলবে? হাত তুলবে। এখন হাত ছেড়ে দেওয়ার বিধান কি, এটা আপনাদেরকে বলছিলাম। প্রত্যেকবারে হাত তুলবে, 2 বারে ছেড়ে দিবে, 3বার মধ্যে বেঁধে ফেলবে। আমরা বলছি তখনই আমরা হাত বাঁধি যখন এরপরে কোনো তসবিহ থাকে বা কেরাত থাকে, যখন এরপরে কোনো তসবিহ থাকে অথবা কি থাকে, কেরাত থাকে, মানে মসনুন তসবিহ। তো এখন এরপর কেরাত আছে না, যে এবার কেরাত আছে সেবারের মধ্যে আমরা কি বেঁধে ফেলবো হাতটা, এর আগে হাত ছেড়ে দিব। তারপর এরপর কোথায় গেল? হ্যাঁ, সুম্মা ইয়াতাআওয়াযু, এরপর কি করবে? তাআওউয পড়বে। সুম্মা ইউসাম্মি সিররান, গোপন। এগুলো কে পড়বে? যে ইমামে, কারণ মুক্তাদিতে তাআওউয পড়তে পারবে, তাসবিহ পড়তে পারবে না। এই দেখেন, সুম্মা ইউসাম্মি সিররান, সুম্মা ইয়াকরাউল ফাতিহা, এরপর ফাতিহা পড়বে। সুম্মা সূরাতান, এরপর কি পড়বে? সূরা পাঠ করবে। ওয়া নাদুবা, আর মুস্তাহাব হচ্ছে আন তাকুনা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আপনি প্রথম রাকাতে কি পড়বেন? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এটা পড়বেন। সুম্মা ইয়ারকাউ, কেন সুবহান সুবহান এইভাবে পড়েছেন, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন সুম্মা ইয়ারকাউ, এরপর কি করবে? রুকু করবে। ফাইদা কামালিস সানিয়াতি, যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে, ইবতাদা বিল বাসমালা, এখানে আর আউযু বিল্লাহ করবে, এটা আগের মতো। আমরা আগে মাসে এখানে আউযু বিল্লাহ না, এখানে শুধু বিসমিল্লাহ। সুম্মা বিল ফাতিহা, এরপর কি করবে? ফাতিহা করবে। সুম্মা বিস সূরা, অথবা সূরা আদায় করবে, ঠিক আছে? ইবতাদা বিস সূরা আর কি, ওই বার ইবতাদা সেরা আসছে, এরপর সূরা শুরু করবে। তারপর ওয়া নাদুবা আন তাকুনা সূরাতুল গাশিয়া, দ্বিতীয় রাকাতের মধ্যে হবে, এটা মুস্তাহাব, গাশিয়া। সুম্মা ইউকাব্বিরু তাকবীরাতিজ জাওয়াইদি সালাসান, এরপরে কয় তাকবীর? এই 3 তাকবীরের মধ্যে হাত তুলবে, আবার কি ছেড়ে দিবে? হাত ছেড়ে দিবে। এই যে বলছে ইয়ারফাউ ইয়াদাইহি ফিহা কামা ফিল উলা, হাত তুলবে, তবে এখানের মধ্যে 3টার মধ্যে কি করে দিবে? হাত ছেড়ে দিবে, কোনটার মধ্যে হাত বাঁধবে না। ওয়া হাযা আউলা মিন তাকবীরি তাকদীমিল তাকবীরাতিজ জাওয়াইদি ফির রাকাতিস সানিয়াতি আলাল কিরাত, এখানে কি দেখেন বলছে ওয়া হাযা আউলা, এটা হচ্ছে উত্তম। মিন তাকদীমি তাকবীরাতিজ জাওয়ায়েদ, জাওয়ায়েদ অতিরিক্ত তাকবীরগুলা মুকদ্দম করা, ফির রাকাতিস সানিয়া, দ্বিতীয় রাকাতের মধ্যে, আলাল কিরাত, অর্থাৎ এমনি এর আগে রাকাতের মধ্যে কিরাতের আগে পড়ছেন না, দ্বিতীয় রাকাতের মধ্যে চাইলে আপনি করতে পারবেন, তবে এটা মাকরুহ হবে। এটা কি হবে? মানে দ্বিতীয় রাকাতের মধ্যে আপনি চাইলে উঠে গিয়ে 3 বার তাকবীর বলে ফেলছেন। এরপর কোথায়? কেরাত, আগে রুকু, কি বলে, সূরা ফাতিহা, কেরাত, এগুলো আদায় করতে পারবেন, তবে এটা কি হবে? মাকরুহ হবে। মাকরুহ বলতে মাকরুহ তাহরিমি হবে, ঠিক আছে? এটা আওলা মানে উত্তম আর কি। তো আওলা আমরা কি করতে বলি? মাকরুহ তাহরিমি থেকেও আওলা বলা হয়, মাকরুহ তানজিহি থেকে আওলা বলা হয়, সেটা বুঝতেছেন? এরপর দেখেন, না, ওয়াহাদা আওলা, এই কাজটা হচ্ছে আওলা। কোত্থেকে? মিন তাকদীমি তাকবীরাতিজ জাওয়ায়েদ, এটা থেকে আওলা। আচ্ছা, মিন দিয়ে এটা কম্পেয়ার বোঝাচ্ছে না। ফাইন কদ্দামাত তাকবীরাত আলাল কিরাতি ফিহা, যদি কিরাতের আগে এটা করবে না জাযা, তবে কি এটা কি হবে রে? জায়েজ হবে, তবে কি সহকারে? মাকরুহ বিল কারাহাত সহকারে। সুম্মা ইয়াখতুবুল ইমামু, অথবা ইমাম কি দিবে? খুতবা দিবে। বাদাস সালাতি, সালাতের পরে খুতবা দেয় না, কয় খুতবা? ইউআল্লিমু ফিহিমা আহকামা সাদকাতুল ফিতর, এর মধ্যে সাদকাতুল ফিতর কিভাবে আদায় করবে, এমন তো ওই সাদকাতুল ফিতর নামাজের আগে আদায় করে ফেলবে, এটা উত্তম, ঠিক আছে? তবে এর মধ্যে শিক্ষা দিবে কিভাবে আদায় করবে, এটা শিক্ষা দিবে, বিষয়টা বুঝাইছে? আচ্ছা, ওয়ামান ফাতাতুস সালাতা, যে নামাজ ছেড়ে দিয়েছে, মাল ইমাম, ইমামের সাথে পাই নাই নামাজ, লা ইয়াকদিহা, এগুলো কথা করবে আবার এসে, এগুলো কোনো কথা নাই, ঠিক আছে? এই কথা করতে হবে না। ওয়া তুআখিরু বিউজুরিন ইলাল গাদি ফাকাত, হ্যাঁ, যদি কারো কাছে মনে করেন প্রথম দিন পানি উঠে গেছে, বৃষ্টি, প্রবল বৃষ্টি, নামাজ পড়ার সুযোগ নাই, তবে সবাই চাইলে দ্বিতীয় দিন কি করতে পারবে? তাখির হতে, কিন্তু তৃতীয় দিন আর তাখির করার সুযোগ নাই। সবাই চাইলে সমন্বিতভাবে, সবাই চাইলে দ্বিতীয় দিন আবার ঈদের নামাজ আদায় করতে পারবে, ঠিক আছে? একদিন শুধু তাখির করা কি আছে? সুযোগ আছে, বাকি দিন কি নাই? সুযোগ নাই। এরপর দেখেন ওয়াহকামিল আদহা, আর দোহার গিরে হুকুম আহকাম কাল ফিতরি, ফিতরের মতো, লাকিন নাউফিল আদহা ইউখিরুল আকলা, এই বলছে, তবে খাওয়াটাকে মুআক্খার করবে। আনিস সালাত, নামাজের পরে, এখন মনে করে নামাজের পরে আবার একটা শব্দ গরু ঘোরাছুরি, এটা আবার করতে আসছে, এখানে গরু ঘোরাছুরি লিখছে, নামাজের পরে মুআক্খার করবে, আমার নামাজ পড়ে খাই ফেলবেন না আপনি। আমরা এটা আমাদের দেশের মধ্যে খুব কঠিন এই কাজটা করা, কারণ আমাদের নামাজগুলো 7টায় নামাজগুলো আরবের মধ্যে কীভাবে করে? ফজর নামাজের পরপর শুরু, ফজর নামাজ শেষ হয়েছে, সূর্য উঠছে, ঈদের নামাজ শুরু, এরপর কোরবানি শুরু,
কথাটা বুঝতেছেন? এটা হলে কি হয়ে যায় একদম শর্টকাটে শেষ, সব কিছু শেষ। আপনি দিনে 8টা বাজে মাংস খেয়ে ফেলতে পারবেন, 8টা পর্যন্ত রাখতে কতক্ষণ? এখন আমাদের বিকাল পর্যন্ত হয়ে যায় এগুলো করতে করতে করতে। বিষয়টা বুঝেন নাই? এটা কষ্টকর। এটা আর কি এই জন্য বের করে ফেলছি সুযোগের জন্য একটা। ও আনিস সালাদ বলছে তো এটা গরু গলা এই চলে আসছে আর কি। গরু এটা করতে গিয়ে আবার গরু গলা সুরিয়া গরু করতে গিয়ে দেখেন ওয়াইকাব্বিরু ফিত তরিকি জাহারান, ওই অবস্থার মধ্যে কি জাহার আওয়াজ করে বলে, ওয়াইউআল্লিমুল উদহিয়া, এবং কি করবে রে সে উদ্দিয়া শিক্ষা দিবে আমাকে ইমাম, এতে ওয়া তাকবীরাত তাশরিক, এবং তাশরিক শিক্ষা দিবে ফিল খুতবা, কেন ওই 7 দিন পর্যন্ত তাশরিক ঠিক করতে হবে, এই জন্য এগুলো কি দিবে শিক্ষা দিবে, ঠিক আছে। ওয়া তুআখিরু বিউজরিন ইলা সালাতি আইয়াম, তবে 3 দিন পর্যন্ত কি করার সুযোগ আছে? কোনটা? ঈদুল আযহা, ওই আইয়ামে তাশরিক যতদিন আছে, কি বার কি তারিখ? 10 তারিখ, 11, 12, 13 তারিখ পর্যন্ত কি আছে সুযোগ আছে, মুআখির করতে পারবেন। বলছে কি ওয়া তারিফু লাইসা বিশাইইন, আর এখানে তারিখ নির্দিষ্ট করার কোনো দরকার নাই। তারিখ কটার লাইসা বিশাইইন, এটা কোনো কিছু নয়, মানে আমি 10 তারিখ পড়বো, 11 তারিখ পড়বো, এরকম কোনো কিছু নাই। আপনি যেদিন ইচ্ছে সেদিন কি করতে পারবেন, তাখির করতে পারবেন। বিষয়টা